জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাককে বললেন, হে বুরাক, তুমি কি জানো তোমার উপরে কে সওয়ার হয়েছে? আজকে তোমার উপরে এমন একজন ব্যক্তি সওয়ার হয়েছে যার চেয়ে দামি কোন ব্যক্তি তোমার উপর আর সওয়ার হয় নাই। সুবহানাল্লাহ। বুরাক দ্রুতগামী একটা যানবাহন। ওই বুরাকটা হলো গাধার চেয়ে বড়, খচ্চরের চেয়ে ছোট, খচ্চরের চেয়ে ছোট, আকারে গাধার চেয়ে বড়। এই বুরাকটা এত তেজস্বী, এই বুরাকটা এক পা উঠাইয়া দৃষ্টির শেষ সীমানায় আরেক পা রাখে। তার এত তেজ, এত দ্রুতগামীতে এই বুরাকটা চলে। এই বুরাকটা আমার জন্য নিয়ে আসা হলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বুরাকের উপর সওয়ার করালেন। আমি বুরাকের উপরে সওয়ার হওয়ার পর দেখলাম বুরাকটা লাফালাফি শুরু করলো। ভাবটা এমন যে বুরাক এটা নিবে না আমাকে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাককে বললেন, হে বুরাক, তুমি কি জানো তোমার উপরে কে সওয়ার হয়েছে? আজকে তোমার উপরে এমন একজন ব্যক্তি সওয়ার হয়েছে যার চেয়ে দামি কোন ব্যক্তি তোমার উপর আর সওয়ার হয় নাই। সুবহানাল্লাহ। এমন একজন ব্যক্তি তোমার উপর সওয়ার হয়েছে। এই কথা শোনার পর বুরাক কিতাব লেখে পসিনা পসিনা হয়ে গেছে, লজ্জায় কাতুকুতু হয়ে গেছে এবং তার থেকে ঘাম বের হওয়া শুরু হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার পিছনে বসলেন। রওনা হলো বুরাক। এক জায়গায় যাওয়ার পর গিয়ে দেখতেছি বিশাল বড় বাগান, খেজুরের বাগান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবতরণ করে 2 রাকাত নামাজ আদায় করলাম। 2 রাকাত নামাজ আদায় করার পর জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি জানেন কি জায়গাটার নাম কি? আমি রাসূল বললাম, না, আমার তো জানা নাই। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই জায়গাটা হলো ইয়াত্রিব, মদিনায়ে তয়্যিবা। যে মদিনায়ে তয়্যিবা আপনি এক সময় হিজরত করে আসবেন। সুবহানাল্লাহ। চলো সেই মদিনায়ে তয়্যিবা, ইয়াসরিব মদিনায়ে তয়্যিবার পুরাতন নাম ইয়াসরিব। এভাবে লম্বা ঘটনা হলো মেরাজের ঘটনা, লম্বা ঘটনা। এই মেরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সশরীরে হয়েছে, সশরীরে হয়েছে। কোরআন হাদিস দ্বারা এটা প্রমাণিত। আরেক আয়াতে এসেছে, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিতীয়বার আসল সুরতে দেখেছেন। দ্বিতীয়বার অর্থ হলো প্রথমবার আরেকবার দেখেছিলেন। দুনিয়াতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসল সুরতে একবার দেখেছেন, আর দ্বিতীয়বার আসল সুরতে দেখেছেন সিদরাতুল মুনতাহার কাছে। সিদরাতুল মুনতাহাটা কোথায়? সপ্তম আকাশের উপরে। আল্লাহ তাআলা বলেন, সিদরাতুল মুনতাহার কাছে আল্লাহ তাআলার নবী দ্বিতীয়বার জিবরাইলকে আসল সুরতে দেখেছে। দ্বিতীয়বার আসল সুরতে সিদরাতুল মুনতাহার কাছে দেখেছেন। সিদরাতুল মুনতাহাটা সপ্তম আকাশের উপরে। যদি ওখানে আসল সুরতে ওখানে দেখেন সিদরাতুল মুনতাহার কাছে, তাহলে আল্লাহ নবী তো সেখানে যেতে হবে। আল্লাহ নবী সেখানে গিয়েছেন। তো সেখানে যদি গিয়ে থাকেন তাহলে সশরীরে মেরাজ হয়েছে। সশরীরে মেরাজ সশরীরে হয়েছে, স্বপ্ন যোগে হয় নাই। যারা এটাকে অস্বীকার করবে মেরাজকে যে সশরীরে হয় নাই, সে সাথে সাথে বেঈমান কাফের হয়ে যাবে। জন্য এটা আকীদাগত একটা মাসআলা যে মেরাজ রাসূলের সশরীরে হয়েছে, এটা ঈমানদার মুসলমান বিশ্বাস করতেই হবে, বিশ্বাস করাই লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ একটা মুআজিজা হলো মেরাজ। এই মেরাজ দ্বারা আল্লাহ তাআলা আমাদের নবীকে সান্ত্বনা দিয়েছেন, শুধু তাই না, মর্যাদাও বৃদ্ধি করেছেন।